জাস্ট র্যান্ডম, গতকালকে স্পেন আর ফ্রান্সের খেলা ছিল, এবং ওই খেলায় আপাত দৃষ্টিতে ফ্রান্স ফেভারিট থাকলেও স্পেন কিন্তু ম্যাচটা মোটামুটি আউটস্ট্যান্ডিংলি ইজিলি জিতে যায়। এবং আপনি দেখবেন পেনাল্টি পাওয়ার আগের যে 10-15 মিনিট, সেই 10-15 মিনিটে কিন্তু ফ্রান্স কন্টিনিউয়াস অ্যাটাকে যাচ্ছিল, কন্টিনিউয়াস পুশ করতেছিল। কিন্তু পেনাল্টিটা পাওয়ার পরই ম্যাচের মোমেন্টাম পুরো চেঞ্জ হয়ে যায় এবং স্পেনের মিডফিল্ডের কাছেই মূলত ফ্রান্স একদম পরাস্ত, এবং এই হোল্ডটা ফ্রান্স আর কখনোই পায় নাই। এবং এটা আসলে কি মনে করায় দেয়? মনে করায় দেয় একটা জিনিসই, রিলেভেন্ট হোক না হোক, সেটা হচ্ছে এরকম কাছাকাছি সময় ব্রাজিল একটা পেনাল্টি পায়, কিন্তু ওই পেনাল্টিটা পেয়েও ব্রাজিল পেনাল্টিটা দিতে পারে নাই, এটা কনভার্ট করতে পারে নাই গোলে। এবং করতে পারলে হয়তো মোমেন্টাম চেঞ্জ হয়ে যাইতো। এনিওয়ে, যেটা আপনি সাপোর্ট করেন, যেটা আপনি ভালোবাসেন, এভরিথিং রিমাইন্ডস অফ দ্যাট। সো ওইটাই আমি ভাবতেছিলাম। লাস্টলি কালকে, আজকে একটু পরেই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা, খুবই চমৎকার একটা খেলা হবে। আমার আর্জেন্টিনার প্রতি কোনো রকম হেট্রেট নাই, ইভেন আই সাপোর্ট আর্জেন্টিনা। মেসির হাতে একটা কাপ দেখতে পারলেও খারাপ হবে না, ইংল্যান্ডের হাতে ইটস কামিং হোম হইলেও খারাপ হবে না। আমি চাই খুব মজার একটা খেলা হোক, এবং আমরা যারা আসলে কোনো দলে সাপোর্ট করতেছি না বা একটা নিউট্রাল গ্রাউন্ডে আছে, আমাদের জন্য কিন্তু বেশ উইন উইন, তাই না বলেন? মজার মজার কয়েকটা খেলা, স্পেন আর ফ্রান্সের খেলাটাও মজার খেলা হওয়ার কথা ছিল, হয়েছেও, বাট আরেকটু হইতে পারতো। আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলাটাও অনেক মজা হবে বলে আশা করতেছি। রাত জাগা সার্থক হবে। বাই বাই।